পয়েন্টের পক্ষ থেকে শুভকামনা। আশা করি ভালো আছেন। তো আমরা অন্তরীকরণ পর্বে ছিলাম, লিমিটের অঙ্ক করছিলাম। তো আগের পর্বে আমরা 1-2 অক্ষরপত্র প্রকাশ উন্নয়ন বইয়ের 1-2 এর অঙ্কগুলো করেছি। আজকে আমরা 3 থেকে শুরু করব, টাইপ 2। সো এই সংক্রান্ত কোনো যদি থিওরিতে কোনো প্রবলেম থাকে, লিমিট সংক্রান্ত বা অন্তরীকরণ সংক্রান্ত, সবগুলোর ভিডিও পর্বের লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে নিচে দেওয়া আছে। তাছাড়া আই বাটন ক্লিক করলে পুরো প্লেলিস্টটা পেয়ে যাবেন। আশা করি আপনারা থিওরি সবগুলো দেখেছেন। ওকে, তো এখন আমরা এবার আসছি লন, অর্থাৎ লিমিটের সাথে এখন আমাদের কাছে কি আছে, লন ফাংশন যুক্ত আছে আর কি। এটা হচ্ছে 3-এর 1 নাম্বার, ঠিক আছে? 3-এর 1 নাম্বার আছে এই অঙ্কটা। তো বলেছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, ঠিক আছে? x টেন্ডস টু ইনফিনিটি, x টেন্ডস টু ইনফিনিটি ln 2x - 1 minus ln x plus 5, ঠিক আছে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি ln a minus ln b, তাহলে ln a minus ln b হচ্ছে ln a by b, সেটা আমরা লিখতে পারি। তাহলে এই কাজটা করে ফেলি না, lim x tends to infinity ln 2x minus 1 divided by x plus 5, এটা তো লিখতে পারি না, ln a minus ln b equal to ln a by b, ঠিক আছে? সো এখন আমরা কি কাজ করতে পারি দেখি, lim x tends to infinity ln, এখান থেকে আমি x কমন নিতে চাই, তাহলে এটাকে এভাবে লিখতে পারি না? এখান থেকেও x কমন নিতে চাই, এটাকে এভাবেও লিখতে পারি না? x কমন নিলে আশা করি করতে পারি, ঠিক আছে? আর এখানে কি ফর্মুলা ইউজ করেছি, ln a minus ln b equal to ln a by b, এই ফর্মুলা এখানে ইউজ করেছি। আচ্ছা, lim x tends to infinity, ঠিক আছে? x tends to infinity, then ln, তাহলে এখানে x x কাটা যায়, 2 minus 1 by x আছে, 1 plus 5 by x আছে। ওকে, তাহলে এখন কি আসছে দেখেন তো, x tends to যদি ইনফিনিটি হয় তাহলে আমরা এখানে লিখতে পারি না 2 minus 0 1 plus, ঠিক আছে? 0 লিখতে পারি না, কেন লিখছি আমি দেখেন, যে x tends to infinity হলে 1 by x tends to কি হবে, 0 হবে না? কারণ 1 by infinity সমান কত, 0। ইনফিনিটি এখানে পজিটিভ ইনফিনিটি, মানে 1 লাখ 2 লাখ 10 লাখ, এখানে 1 by যদি আপনি 10,000 দেন, ঠিক আছে? অর্থাৎ বড় সংখ্যা 1 কে অনেক অনেক বড় সংখ্যা দিয়ে ডিভাইড করেন, তত কোথায় চলে যাব, 0.00001, একবারে 0 এর কাছাকাছি চলে যাব। তাহলে আমি এখানে 1 by x 0 বসাইতে পারি, আর এখানে 5 into 1 by x লিখতে পারি না? 1 by x এর জন্য আমি এখানে into 0 লিখতে পারি না? অর্থাৎ এটাকে যদি আমি এইভাবে লিখতাম, এভাবে 5 into 1 by x, ঠিক আছে? তাহলে এখানে আমার কাছে দাঁড়াচ্ছে কি, ln 2 by 1, সো ln 2, এটা হবে আমার কাছে आंसर। তো এখন আমরা 3-এর 4 নম্বর অঙ্কটা করব। তো কি বলা আছে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 2 to the power x sin b by 2 to the power x। তো এটা আমার একটা সূচকীয় ফাংশন, আবার সেটার সাথে ত্রিকোণমিতিক ফাংশন, অর্থাৎ অঙ্কটা সংযোজিত ফাংশনের মতো। তো এই জায়গায় আমরা সেটাকে কি করব, আমরা এরকম যদি যুক্ত বা কমপ্লেক্স বা সংযোজিত ফাংশন থাকে, তাহলে আমরা কি করব, b by 2x equal to থিটা ধরে নিই, সিম্পল করে ফেলি। তো এখান থেকে আমার দাঁড়াচ্ছে সেটা হচ্ছে b by থিটা equal to 2 to the power x, ঠিক আছে? এটা আমরা লিখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে x tends to যদি আপনার ইনফিনিটি হয়, ঠিক আছে? x tends to ইনফিনিটি হলে b by, অর্থাৎ থিটা ইকুয়াল টু কি হবে বলুন তো, থিটাও tends to কি হবে, 0 হবে না? কেন হচ্ছে যে এখানে থিটা tends to 0 হবে, দেখেন b এখানে 2 to the power infinity, তাহলে b হচ্ছে যে কোনো একটা ফিক্সড সংখ্যা, হতে পারে 7, হতে পারে 3, হতে পারে 4, যে কোনো একটা, হতে পারে 100, যেটা হোক না কেন, 2 এর উপরে ইনফিনিটি, 2 এর উপরে যদি আমি 3 দিই, তার 2 এর উপরে যদি আমি মনে করেন 3 দিই, তো 2 গুণ 4 4 গুণ 8, 8, আর এখানে একটা ফিক্সড সংখ্যা, তাহলে এখানে কি শুধু 3 চাইলে 3 লাখ, কেন পজিটিভ ইনফিনিটি,
2 এর উপরে যত বেশি পাওয়ার দেওয়া যায়, কিন্তু এখানে b তে ফিক্সড সংখ্যা, ঠিক আছে? তাহলে নিচেরটা অবশ্যই একটা বড় সংখ্যা, এটা ইনফিনিট অসীম, তাহলে এই ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ডিভাইড করলে সেটা অবশ্যই 0 এর কাছাকাছি যাবে। তাহলে আমি বলতে পারি এটাকে যেহেতু আমরা থিটা দ্বারা ডিনোট করেছি, তাহলে থিটা টেন্ডস টু 0। বিষয়টা বুঝতে পেরেছি কিনা? x যদি ইনফিনিটির কাছে আসে যায়, তাহলে b/2 * 2 টু দি পাওয়ার ইনফিনিটি ইকুয়াল টু 0 হবে, ইকুয়াল টু থিটা, অর্থাৎ থিটার মান 0 এর কাছাকাছি চলে যাবে। আচ্ছা, তাহলে কেন বুঝছি আমরা? কারণ x কে এখন আমরা কিসের মধ্যে পরিণত করছি? থিটার মধ্যে পরিণত করছি। তাহলে এখানে আমি কি লিখতে পারি? লিমিট থিটা টেন্ডস টু 0, দেন এখানে 2 টু দি পাওয়ার x লিখতে পারি b/θ, আর এখানে লিখি sin b/2x b/2 টু দি পাওয়ার x ইকুয়াল টু sin θ। আসলে বুঝতে পেরেছি এটা থিটা, আর 2 টু দি পাওয়ার x হচ্ছে b/θ। আচ্ছা, এইবার b কে আমি আগে নিয়ে আসি, লিমিট থিটা টেন্ডস টু 0, এটা কিন্তু b অর্থাৎ নাম্বার নির্দেশ করতেছে, তাই আমি এটাকে আগে আনতে পারতেছি, ঠিক আছে? সো এটা যদি x হইতো কিন্তু আনতে পারতাম না, বা থিটা হইতো আনতে পারতাম না, ঠিক আছে? দেন এটা হচ্ছে 1/θ ইনটু sin θ, তাহলে দাঁড়াচ্ছে কি b লিমিট থিটা টেন্ডস টু 0, দেন এটাকে আমরা sin θ/θ লিখতে পারি না? তাহলে এটা আমাদের জানাশোনা না, লিমিট থিটা টেন্ডস টু 0 sin θ/θ ইকুয়াল টু 1। তাহলে আর যদি এই প্রমাণটা এই প্রমাণটা যদি দেখে না থাকেন, কাইন্ডলি দেখে নেবেন, একসাথে tan θ/θ সেটাও বলা আছে, ঠিক আছে? ভিডিও লিংক নিচে আছে। ওকে, সো এখানে আমরা এটার জন্য লিখতে পারি, এটার জন্য কি লিখতে পারি? এটার জন্য লিখতে পারি b * 1 দেন b, এটা হচ্ছে x। তো এই অঙ্কটাও কিন্তু রুইয়েটে আসছে কিন্তু, এবং অল বোর্ড 2018 তে এই অঙ্কটা আসছে। কিভাবে আসছে? মনে করেন এখানে 2 এর জায়গায় 5 করেছে, 2 এর জায়গায় 5 দিয়েছে, এবং এটা আশা করি আমাদের বইয়ের আশা করি 5 নম্বরে আছে, অর্থাৎ এটা যদি 4 হয় এটা হবে 5, ঠিক আছে? এখানে আছে m, তাহলে একই বিষয় না? এখানে আপনি m করে দেন, এখানে 5 করে দেন, ঠিক আছে? এখানে 5 করে দেন, এখানে m করে দেন, ঠিক আছে? তাহলে ঘটনাটা দাঁড়াচ্ছে কি? ঘটনাটা দাঁড়াচ্ছে এটা m/θ, আর এটা হচ্ছে 5, তাহলে θ টেন্ডস টু 0 হবে, একই বিষয় করে। দেন এটা হয়ে যাবে m দেন sin θ, ঠিক আছে? দেখেন একই হিসাবে করে, তাহলে এটাকে m করে দেন, এটাকে m করে দেন, দেন m হবে আমাদের आंसर। তাহলে একসাথে দুটো অঙ্ক কিন্তু সিমিলার ছিল, এটা m ও আর এটা অল বোর্ড আসছে, আর b/2 টু দি x এটা আগে b/2 এটা কিন্তু আসছে, এটা কিন্তু অল বোর্ড 2018 তে আসছে কিন্তু। তাহলে 4-5 একটা অঙ্কের মধ্যে আমাদের হয়ে গেল আর কি। তো আমরা এখন 3 এর 6 নম্বর অঙ্কটা করব, এটাও কিন্তু 2 এ আসছে। তো লিমিট x টেন্ডস টু 0 tan ইনভার্স x ডিভাইডেড বাই x। আচ্ছা, তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা tan ইনভার্স x বাই x, এখানে x যদি আমি 0 বসাই তাহলে অবশ্যই অনির্ণয় হবে, ঠিক আছে? তো এখানে যেহেতু আমরা tan ইনভার্স x বাই x আছে, এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে ধরি tan ইনভার্স x ইকুয়াল টু 1, এই যে বিপরীত ফাংশন সেটা ইকুয়াল টু আমি ধরে নিচ্ছি, সেটা হচ্ছে y। তাহলে tan ইনভার্স x ইকুয়াল টু যদি y হয়, তাহলে x1 কি দাঁড়ায়? tan y না, ঠিক আছে? সো এটি কিন্তু বিপরীত ফাংশন। এখানে আপনারা অনেকে মনে করেন tan ইনভার্স এই পাশে এসে কি হয়ে গেছে? tan হয়ে গেছে, তা নয় কিন্তু। এখানে tan ইনভার্স এবং tan একটা হচ্ছে বিপরীত অপারেটর, এগুলো আমরা বিপরীত ফাংশন। সেকেন্ড পার্টে আপনারা এগুলো আরো অনেক ভালো করে বুঝবেন, যে উভয় দিকে এখন আমি tan নিয়েছি, এখানে আছে tan ইনভার্স আছে, x এর উপরে tan ইনভার্স আছে, এখন উভয় দিকে যদি আমি tan নিই, tan ইনভার্স আর tan কাটা যায়, দেন tan y, ঠিক আছে? সো অ্যাকশন হচ্ছে আমাদের কাছে কত? tan y। এখন x টেন্ডস টু 0 হলে তাহলে y টেন্ডস টু কত হবে? 0 হবে না? x যদি এখানে 0 হয় তাহলে 0 ইকুয়াল টু tan y হয় নাকি? tan y না, তাহলে tan 0 ইকুয়াল টু কত? 0, দেন tan কি? tan y। সো y সমান কত? 0। সো আমরা লিখতে পারি x টেন্ডস টু 0 হলে y টেন্ডস টু হবে 0 হবে। x যদি 0 কাছাকাছি যায় তাহলে y ও 0 কাছাকাছি যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি না
লিমিট y টেন্ডস টু 0 দেন x এর জায়গায় আছে এখানে tan y আর tan ইনভার্স x এর জায়গায় আছে আমাদের কাছে y। তাহলে এটা কার মতো ফাংশনটা দাঁড়ালো? লিমিট থিটা টেন্ডস টু 0 থিটা বাই tan y কত 1। তাহলে আগে আমরা এটা প্রুভ করেছি sin ইনভার্স sin x বাই x লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x সমান y tan x বাই x সমান y। ঠিক একই ভাবে x যদি উপরেও থাকে তাও একই y। তাহলে এটা সমান আমাদের কাছে আসছে কত 1। দিস ইজ आंसर। খুবই সিম্পল করে এই অঙ্কটা কিন্তু ছুঁয়েটা আসছে। এখন আমরা 3 এর 8 নম্বর অঙ্কটা করব। খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? এইটাও কিন্তু বোর্ডে আসছে, ঠিক আছে? তো এটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অনেকটা সূচকীয় ফাংশন, অর্থাৎ একেবারে সংযোজিত ফাংশনের মতোই নাকি, অর্থাৎ সূচকীয় ফাংশনে আছে। তো এটাকে আমরা যে কাজটা করব যে আমরা জানি যে সূচকীয় ফাংশনটা আমরা লনের মাধ্যমে করতে পারলে সবচেয়ে একটু ইজি হয় নাকি। তো ধরি y equal to ln বলছি লিমিট x tends to 0 1 plus 4x 3 to the x 1 plus 4x to the power 3 by x, ঠিক আছে? তো যেহেতু পাওয়ার আছে আমি যদি উভয় দিকে লন নিই 3 by x কে আমি নিচে নামাই ফেলতে বলতেছি না। তাহলে একটা কাজ করি উভয় দিকে লন নিই ln y equal to lim x tends to 0 ln 1 plus 4x power 3 to the power 3 by x, ঠিক আছে? 1 plus 4x whole to the power 3 by x। আচ্ছা, এখন আমি এটাকে নিচে নামিয়ে ফেলতে বলতেছি। দেখেন lim x tends to 0 3 by x ln 1 plus 4x। বিষয়টা খুবই সিম্পল। এখন দেখেন এই হচ্ছে ln y। এখন আমরা এখানে একটা ফর্মুলা জানি সেটা হচ্ছে ln 1 plus x equal to সেটা কি x minus x square by 2 plus x cube by 3 minus x to the power 4 whole to the power x to the power 4 divided by 4 plus dot dot dot। এইটা হচ্ছে ln 1 plus x এর এটা একটা ধারা। এই সূত্রটা আপনাদেরকে এখানে অ্যাপ্লাই করতে হবে আর কি। তো ln 1 plus x এবং আরেকটা ধারা সেটা হচ্ছে e to the power x। এগুলো কোথা থেকে আসছে? e এর মান, e কে কিন্তু অয়লারের নাম্বার বলা হয়, ঠিক আছে? বিজ্ঞানী অয়লার এই e এর মান কত বের করেছে এবং e টু দি x সমান আমরা এখানে অঙ্ক করব দেখব e টু দি পাওয়ার x এর একটা যে বিস্তৃতি আছে সেইটা কোথা থেকে আসছে, কেমনে আসছে এই বিষয় সংক্রান্ত আমার একটা ভিডিও আছে। e টু দি পাওয়ার x এর দ্বারা e এর ধারা অর্থাৎ লগারিদমের যে আমরা e ইউজ করি সেই e নেচারাল লগ, ঠিক আছে? সেই বিষয় নিয়ে আমার একটা ভিডিও আছে যেটা আমাদের বইতে কিন্তু এই e এর ধারার ফর্মুলাটা আছে, কিন্তু ফর্মুলা কোথা থেকে আসছে এই বিষয়ে কিন্তু বিস্তারিত কোনো জায়গায় বলা নেই। আমি এই বিষয়ে একটা ভিডিও আপলোড করা হয়েছে ex এর ধারাটা নিয়ে, এর মান কেন 2 পয়েন্ট সামথিং। এটা ভিডিও লিংকটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে নিচে আছে, চাইলে আই বাটনে ক্লিক করে পুরো প্লেলিস্টটা দেখতে পারেন। অন্তরীকরণের প্লেলিস্টের ভিতরে কিন্তু ex এর ধারাটা আছে e টু দি পাওয়ার x। আচ্ছা, তাহলে আমি এই ফর্মুলাটা এখানে আমরা অ্যাপ্লাই করি। সেটা হচ্ছে লিমিট x tends to 0 then 3 by x ln 1 plus x এর তাহলে আমরা ফর্মুলা ইউজ করি। আমাদের x এর জায়গায় আছে 4x minus 4x square by 2 plus 4x cube to the divided by 3 minus 4x whole to the power 4 divided by 4 plus, ঠিক আছে? এইভাবে আমরা লিখতে পারি। এখন lim x tends to 0 x দিয়ে যদি আমরা ডিভাইড করি এটা দিয়ে মাল্টিপ্লিকেশন করি এর সাথে, তাহলে কি পাবো 12 পাবো না, x কাটা গিয়ে। এখানে যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে 4 4 16 into 3 into x পাবো। একটা x কাটা যাবে, ঠিক আছে কি না? প্লাস এখানে কি হবে 4 এর উপরে পাওয়ার কিউব হবে into 3 হবে দেন into x স্কয়ার হবে। একটা x এটা দিয়ে যখন এটাকে গুণ করব এই অবস্থা ঘটবে 3 মাইনাস আর গুলো লিখলাম না এই অবস্থা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ln y এর ভ্যালু, এটা হচ্ছে ln y এর ভ্যালু। এখন আমি x এর ভ্যালু যদি 0 বসাই দিই তাহলে দেখেন তো এখন আমার কাছে কি আসছে ln y x এর ভ্যালু যদি 0 বসাই 12 মাইনাস এখানে 0 বসালে এটা 0 হয়ে যাবে প্লাস এইটাও 0 হয়ে যাবে না, ঠিক আছে? তাহলে এই অবস্থা হবে আর কি, ঠিক আছে? তাহলে আমরা ফাইনালি পেলাম কি
ln y ইকুয়াল টু 12। ভেরি সিম্পল, একেবারে সিম্পলটা খুবই সুন্দর নাকি। এখন আসি লন মানে কি, আমরা জানি তো লগ, লন মানে জানি আমরা কি লগ ই, লন মানে হচ্ছে ই ভিত্তিক লগ, নেচারাল লগ, ইকুয়াল টু 12। ঠিক আছে, লন ই এখানে আছে কত y, অর্থাৎ লন ই, ই y এর ই ভিত্তিক লগ, এটা হচ্ছে কি y এর ই ভিত্তিক লগ। ঠিক আছে, তাহলে ই ভিত্তিক যদি লগ হয় এটাকে আমরা লিখতে পারি y ইকুয়াল টু e টু দি পাওয়ার 12 লিখতে পারি না। ঠিক আছে, এটা কিসের ফর্মুলা, আমরা log a x ইকুয়াল টু log a এর x এর a ভিত্তিক লগ সমান যদি n হয় তাহলে an সমান x, এই ফর্মুলাটা আমরা ইউজ করেছি। অর্থাৎ আমরা এইরকম জানি না log 10 ভিত্তিক 100, 100 এর 10 ভিত্তিক লগ সমান যদি 2 হয় তাহলে আমরা লিখতে পারি 100 ইকুয়াল টু 10 স্কয়ার। এই ফর্মুলাটা আমরা লিখেছি। ঠিক আছে, এই ফর্মুলাটা আমরা ব্যবহার করেছি। ঠিক আছে, এত হলে f ইকুয়াল টু 10 স্কয়ার, সে কথাটা লিখতে পারি, আর y ইকুয়াল টু এত, এটাই হবে আমাদের কাছে आंसर। সো খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক ছিল।